বয়কটের তো প্রশ্ন আসে না। আওয়ামী লীগের তো এখানে কোনো অস্তিত্বই নাই। না, আমি বলছি যে যেখানে আওয়ামী লীগের তো অস্তিত্ব অনেক নাই সেখানে অনেক তো বয়কটের কোনো প্রশ্ন অনেক আসে না। অনেক আওয়ামী না, লীগের কোনো কাউন্টিং এর প্রশ্ন আসে না। আমি জানি নেতৃস্থানীয় না যারা কেন এরা তো বলেন, বাইরে, কিন্তু বর্জনের আওয়ামী লীগের প্রশ্ন আসে না, সাধারণ বয়কটেরও প্রশ্ন। আমি যদি খেলোয়াড় হতাম, আমি তো খেলোয়াড় না। যদি আমি তখন খেলোয়াড় না, তখন তো আমার কোনো বয়কট করার কোনো ওই শব্দটা তো আসে না সেখানে। আমাদের অস্তিত্ব নেই, আমাদের অংশগ্রহণ নয়। এই নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে যারা আছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আমাদের সাথে আছে, তাদের বাদ দিয়ে নির্বাচন। যদি নির্বাচন সঠিকভাবে হয়, নির্বাচন যে মানুষ ভোট দিয়ে করে, সেখানে বিএনপির ধার কাছে আসা কারো কোনো সুযোগ নেই। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কাছে একটু যাই। যেন হাসান ভাই একটু আগে বলছেন, বা আরও অ্যানালাইসিস হচ্ছে যে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাচ্ছে। সো আপনি তো বলতে পারবেন, এটা একটা রহস্য ঘেরা ব্যাপার যে আওয়ামী লীগ ইলেকশনে কাকে ভোট দিচ্ছে, কাকে সাপোর্ট করছে। আওয়ামী লীগের অনেক লোক আছে বাংলাদেশ, অনেক ভোট আছে। হোয়াট ইজ দ্য আনসার? আপনারা কাকে ভোট দিচ্ছেন, কাকে সাপোর্ট করছেন? ধন্যবাদ তাহের ভাই, অনেকদিন পর আমাকে আজকে আপনার এই টিভিতে কথা বলার সুযোগ করে দিচ্ছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে বিজ্ঞ যারা এখানে কথা বলতে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন সে প্রশ্নের উত্তর আমার কাছে খুবই সহজ উত্তর। সেটা হলো, এই সরকার অবৈধ, এই নির্বাচন অবৈধ, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন আমরা যাব না। কিভাবে হচ্ছে, কিভাবে হবে? আওয়ামী লীগ এখানে ভোট দিতে যাবে না, যেটা প্রশ্ন করেছেন সোজা উত্তর। আমরা এই নির্বাচনে আগেও নেই, পাশেও নেই। আমি বুঝি না, অনেকেই বলেছেন কেন এত সেনাবাহিনী, লাখ হাজারো হাজারো সেনাবাহিনী কেন নিয়োগ করেছে, পুলিশ বাহিনী কেন নিয়োগ করেছে, অস্ত্র আছে কিনা? আমরা তো নাই। টেকনিক্যালি হাসান ভাই যে কথা বললেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তার যে 3টি ম্যান্ডেট আল্লাহর কাছ থেকে আসুক, জনগণের কাছ থেকে আসুক, সে 3টা ম্যান্ডেট উনি পালন করে উনি বিদায় নিচ্ছেন। আজকে তার শেষ দিন। আজ থেকে উনি হবেন ইতিহাস, কালকে থেকে নতুন ইতিহাস সৃষ্টি হবে। সে নতুন ইতিহাসই বলে দেবে আওয়ামী লীগ কোথায় যাবে, কোথায় ভোট দেবে। যে আওয়ামী লীগ নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দেশটি আজকে নির্বাচন হতে চাচ্ছে সেই আওয়ামী লীগকে ছাড়া। এর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। তবে এটুকুই বলতে পারি, আওয়ামী লীগকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। আমরা ঠিকই বাংলাদেশে যাব, আমরা ঠিকই এই ভোট কেন্দ্রে একদিন যাব, সেদিন যাওয়ার মতো করে যাব। কিন্তু আমি চাই যে যাই হোক না কেন আগামীকাল যেন কোনো গন্ডগোল না হয়, কোনো সহিংসতা না ঘটে। তার কারণ আওয়ামী লীগ তো নাই, যদি সহিংসতা কিছু ঘটে তার জন্য দায়ী হবেন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং এই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে নেতৃত্ব দানকারী যে দলগুলো ছিল, বলতে গেলে তাদের অ্যাবসেন্সে, তাদের বাদ দিয়ে একটা মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের স্বাধীনতার বিপক্ষে যে শক্তিটা বলতে গেলে তাদের নিয়ে আজকে এই নির্বাচন হচ্ছে, সেখানে কোনো সহিংসতা হওয়ার তো কথা না। তারপরও যদি হয়, আমি অন রেকর্ড বলছি, আওয়ামী লীগ উড নট বি রেসপন্সিবল ফর এনি কাইন্ড অফ মিস হ্যাপেনিং। সো আওয়ামী লীগ কালকে ইলেকশন বয়কট করছে, আওয়ামী লীগ যাচ্ছে না ইলেকশনে, এটাই আপনি বলতে চাচ্ছেন, রাইট? ইয়েস। এটা কি দলীয় সিদ্ধান্ত আপনাদের? এটা আমি আর একটা কথা বলি, বয়কটের তো প্রশ্ন আসে না। আওয়ামী লীগের তো এখানে কোনো অস্তিত্বই নাই। না, আমি বলছি যে যেখানে আওয়ামী লীগের তো অস্তিত্ব নাই সেখানে তো বয়কটের কোনো প্রশ্ন আসে না। আওয়ামী না, লীগের কোনো কাউন্টিং এর প্রশ্ন আসে না। আমি জানি নেতৃস্থানীয় না যারা কেন এরা তো বলেন, বাইরে, কিন্তু বর্জনের আওয়ামী লীগের প্রশ্ন আসে না, সাধারণ বয়কটেরও প্রশ্ন। আমি যদি খেলোয়াড় হতাম, আমি তো খেলোয়াড় না। যদি আমি তখন খেলোয়াড় না, তখন তো আমার কোনো বয়কট করার কোনো ওই শব্দটা তো আসে না সেখানে। আমাদের অস্তিত্ব নেই, আমাদের অংশগ্রহণ নয়। এই নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে যারা আছে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা আমাদের সাথে আছে, তাদের বাদ দিয়ে নির্বাচন। সেখানে তো আমাদের বয়কট করার প্রশ্ন আসে না, আমাদের বাদ দিয়েই তো নির্বাচনটা হচ্ছে। সেখানে কেন আলোচনা হয় যে আওয়ামী লীগ কালে ভোট দেবে, আওয়ামী লীগ কাকে দেবে আপনি না? মনে করেন বাংলাদেশে একদিকে জামাত, অন্যদিকে বিএনপি নির্বাচন করছে। সো আপনাকে যদি প্রশ্ন করি যে আওয়ামী লীগ বা আপনি ব্যক্তিগতভাবে এই দুইটার মধ্যে কাকে আপনি সাপোর্ট করেন? আমি কাউকে সাপোর্ট করি না। নো, আমার তো সাপোর্ট করার কোনো প্রশ্ন আসে না। না না, আপনি There is no একটু মনে করেন মন্দের question ভালো doesn't একটা কথা arise আছে at না? all. তবে আমি যেটা বলবো, বাংলাদেশে গত 54 বছর বাংলাদেশ যত নির্বাচন হয়েছে, 2টি দল, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি। যেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু বিএনপি কে কোনদিন বাদ দিইনি। যেহেতু আওয়ামী লীগ বাদ, সেখানে বিএনপি যে জয়লাভ করবে এটা ভোট না দিলে তো করবে। হাসান ভাই ঘোষণা দিল, নাম্বার দিল, এটা নাম্বারের প্রশ্নই আসে না।
এখানে তো কোনো গতকাল না পরশু এক মাইকেল রুবেন নামে এক ভদ্রলোক, একজন লবিস্ট, একজন খুবই বিজ্ঞ লোক, সে গত 50 বছর সে বলেছে যে এই নির্বাচনে একটি দল উইন করবে। আমি তার জিজ্ঞাসা করলাম হাউ ইউ সে দিস, আমি তো হোয়াটস ইউর সোর্সেস, সে বলল দ্যাট পার্টি ইজ জামাত ইসলাম, বিএনপি আশপাশ দিন, দ্যাটস হোয়াট হি সেড। And then he said, he added, US government behind this. But whatever, how far it is true, I don't know. But that is what is একটা অস্বাভাবিক ঘটনা হয়তো আমরা সম্মুখীন হব আগামীকাল নির্বাচনের পরে। এটা আমার, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ কোথায় যাবে না যাবে এ নিয়ে আলাপ আলোচনা করা কোনোই ব্যাখ্যা রাখে না। যদি নির্বাচন সঠিকভাবে হয়, নির্বাচন যে মানুষ ভোট দিয়ে করে, সেখানে বিএনপির ধার কাজটা আসা কারো কোনো সুযোগ নেই। এটা হলো আমার। থ্যাংক ইউ আপনাকে। আরেকটা প্রশ্ন শুরু করে ফেলি, তারপর পলবার কাছে যাবো যে আল জাজিরার সাথে সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন তার মা রিটায়ারমেন্টে যাবেন, তিনি আর পলিটিক্স করবেন না, এই ধরনের কথা তিনি বলেছেন। আপনারা কি মনে করেন? জনাব সিদ্দিকুর রহমান, আপনি শুনতে পেয়েছেন? আমাকে বলতেছেন? জি, আমি বলছি যে আল জাজিরাতে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তার মা রিটায়ারমেন্ট করেছেন, তার বয়স হয়েছে এখন, তিনি রাজনীতিতে আর নাও ফিরতে পারেন। আপনারা কি মনে করেন? আমি নিউজটা দেখেছি, আল জাজিরাতে সজীব ওয়াজেদ জয় বলেছেন। জি, এটা সজীব ওয়াজেদ জয়ের হিজ ওপিনিয়ন, বিকজ সে তার মার সম্বন্ধে সে বলতে পারে। এর ব্যাপারে আমি একজন সামান্য কর্মী হিসেবে ব্যাখ্যা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি যদি সজীব ওয়াজেদ জয় হতাম, আমি আল জাজিরাকে বলতাম, ইউ আস্ক দিস কোয়েশ্চেন টু মাই মাম, আই এম নট অ্যাপ্রোপ্রিয়েট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন। আর একটি কথা বলি, রাজনীতিতে কোনোদিন অবসর নেই, অবসর বলে কোনো শব্দ রাজনীতিতে নেই। থ্যাংক ইউ। কিন্তু আমরা দেখি তো যে ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকেই রাজনীতিতে অপশন নিয়ে নেয়, সে আর রাজনীতিতে সংশ্লিষ্ট থাকে না। এটা তো অনেক নজির আছে আমাদের বাংলাদেশে। সেটা পদের দল দ্বারা করে, আমি বল দল। জি, আমি একটা কোয়েশ্চেন করে প্রধানমন্ত্রী আসলে অবসর নেবেন, কিন্তু দল যখন করে, দলের যে নেতা সে কোনোদিন অবসর নেয় না। জি, না পলবার কাছে যাই একটু, তারপরে আপনারা আমি একটা কুইক কোয়েশ্চেন করে নেই, পলবাই হয়তো এটার উত্তর দিতে পারবেন। এখন আওয়ামী লীগের মুখপাত্রটাকে সজীব ওয়াজেদ জয় সাহেব, না ডাক্তার মোমেন সাহেব, না ডাক্তার সিদ্দিকুর রহমান সাহেব, না শেখ হাসিনা নিজে? আমরা টেলিফোনে এক বার্তা শুনি, মোমেন সাহেব দেখি আমাদের মানে, আমি তো মোমেন সাহেবের কথা শুনি সবসময়, আমার দেশের লোক, ভুল বললেও শুদ্ধ বললেও। আবার সিদ্দিক ভাই কথা বললেন যে একটা, আবার সজীব ওয়াজেদ জয় বললেন একটা। এখন আওয়ামী লীগের এই বক্তব্যটা কোনটা আমরা তো এটা জানি না। তো সিদ্দিক ভাই কি বলেন, মানে কে এখন এই আওয়ামী লীগের দায়িত্বে কে আছেন? এটা ইব্রাহিম ভাই, এটা আপনারা বলতেই পারেন। আমরা যে দল করি সে দলের নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের উনি সভাপতি, উনি যতদিন সভাপতি না আছে ততদিনই ওনার নেতৃত্বে এই দলটি চলছে এবং আজকে এই মুহূর্ত পর্যন্ত উনি আমাদের নেতা। এবং আমরা যারা দল করি, আমরা সেই বিশ্বাসী দলকে উনি যতদিন চাবেন উনি এই দলের নেতৃত্ব দেবেন। এবং বর্তমানে যেহেতু দলটা খুব একটা ক্রাইসিসের ভিতরে যাচ্ছে, সে মুহূর্তে আমরা ওনাকে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি আমাদের সামনে নেই। অতএব যা কিছুই বলি, আমি যাই কিছু বলি না কেন, যেটা আমার বক্তব্য, অন্যরা কে কি বলছে না বলছে, আমি ওনার নির্দেশনা ছাড়া একটি শব্দ এদিক ওদিক ব্যবহার করি না। এবং শেষ কথা বলতে চাই, এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ নাই, এই নির্বাচনে আমাদের বাদ দেওয়া হয়েছে, অতএব সেই নির্বাচনে আমি কথাই বলতে চাই। আজকে আমার সাথে কথা হচ্ছিল আপনাদের একজন সাবেক মন্ত্রীর, যিনি খুব প্রভাবশালী মন্ত্রী ছিলেন, এবং তিনি অবশ্যই অনেক সময় অকপটে অনেক সরল কথা বলে ফেলেন। তিনি বললেন যে আমরা আশা করেছিলাম যে এই নির্বাচন হবে না, এই নির্বাচন আমাদের খুব আশা ছিল যে নির্বাচনটি হবে না, যেভাবে হোক বাধা হয়ে যাবে, হবে না, কিন্তু হয়ে যাচ্ছে, এখন খুব হতাশ ফিল করছি। হোয়াট ইজ ইউর রিঅ্যাকশন? না, নির্বাচন হবে না যদি কেউ বলে থাকে, ভাই মন্ত্রী হলি তো সে দল করে আমন্ত্রিত কথা নয়। মন্ত্রী হয় নানান ক্রাইটেরিয়া আছে মন্ত্রী হওয়ার, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে আমরা যারা দল করি তাদের কিন্তু হিসাবটা অন্যরকম। আমরা যেটা বুঝি, যেহেতু আমাদের দল
আজকে বাংলাদেশে নিষিদ্ধ স্থগিত ঘোষণা করে হচ্ছে আমাদের দ্বারা একটা নির্বাচন হচ্ছে, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হলো সেই দলটি, সেটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। এবং সেই ব্যর্থতা নিয়ে আমাদের আগামী দিনের আমাদের পথ, আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, আমাদের রোড ম্যাপ ঠিক করতে হবে। আগামীকাল নির্বাচন হবে, তারপরে আমাদের বাদ দিয়ে নির্বাচন হয়ে গেলে যে আমরা শেষে দেব তা তো না, আমরা আমাদের মতন করে আবার ঘুরে দাঁড়াবো। এরকম বিপদ আমাদের অনেক সময় জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পরও হয়েছে, 21 বছর লেগেছে আমাদের ফিরে আসতে। আবার ওই আওয়ামী লীগ, আমি থাকবো না, অনেকে থাকবে না, কিন্তু আওয়ামী লীগ তার সৈকত নিয়ে বাংলাদেশের মাটিতে থাকবে। বাংলাদেশের পতাকার জন্য তারা যুদ্ধ করেছে, বাংলাদেশ সংবিধানের জন্য যুদ্ধ করেছে, জাতীয় পতাকা সঙ্গীতের জন্য যুদ্ধ করেছে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামলার বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে স্বাধীনতার যাতে বিপন্ন না হয় সে কাজটি আওয়ামী লীগ যেখানে ক্ষমতায় থাক, ক্ষমতার বাইরে থাক, তাদের কাজ তারা করবে। আগামী দিন যে সরকার হবে সেখানেও আমাদের, যদিও আমাদের রাজনীতি করার কোনো ক্ষমতা নাই, হয়তো আলটিমেটলি রাজনীতি করে এমন সময় আসবে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে, তখন জনগণ হয়তো আমাদের, এবং সব বড় শক্তি হলে জনগণ, আমরা জনগণের সাথে যোগাযোগ রাখবো এবং জনগণ নিয়ে একদিন আমরা ঢাকা বাংলাদেশের মাটিতে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস, আপনাকে অনেক ধন্যবাদ।